আজ দ্বিতীয়া শারদোৎসবের আমেজ, আর সেই আমেজে রেকর্ড বৃষ্টি, সেই রেকর্ড বৃষ্টিতে কার্যত বিপত্তি। ভারী বৃষ্টিতে জলমগ্ন অধিকাংশ মণ্ডপ, বিপাকে পুজো উদ্যোক্তারা। আর ছবি দেখাচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে বারুইপুরের ভাই ভাই সংঘ, যেখানে পুজো উদ্যোক্তারা কার্যত বিপাকে, কারণ রেকর্ড বৃষ্টি, টানা বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরে বিপাকে পড়েছেন পুজো উদ্যোক্তারা। কিভাবে কাজ হবে? আজ তো দ্বিতীয়া, শারদোৎসবের আমেজ, সেই শারদোৎসবের আমেজ যখন একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে থাকে, শিল্পীরা তুলির টাচ দেওয়ার জন্য একেবারে তুঙ্গে সেই প্রস্তুতি থাকে, আর সেই সময় কার্যত এই ধরনের এই বৃষ্টি, যা একেবারে নজিরবিহীন কার্যত বলা হচ্ছে, রেকর্ড বৃষ্টি, টানা 5 ঘন্টার বৃষ্টি, জল থই থই পরিস্থিতি। মণ্ডপের ছবিটা একবার আপনাদেরকে দেখাবো, বারুইপুরের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। প্রতিনিধি অর্পণ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের কাছে একবার যাব। অর্পণ, রাতভর বৃষ্টি, টানা 5 ঘন্টার বৃষ্টি, সর্বত্র জল থই থই পরিস্থিতি, বলার অপেক্ষা রাখে না পুজো উদ্যোক্তারা। তারা কি বলছেন? কারণ এই এখন তো একেবারে লাস্ট মোমেন্টের প্রিপারেশন চলে। একদমই, দেখো ভাই ভাই সঙ্গে আর কিছুক্ষণের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পূজার ভার্চুয়াল উদ্বোধন করবেন, এবং পরিস্থিতি তুমি দেখতেই পাচ্ছ যে যারা এখনো পর্যন্ত পুজোর ফিনিশিং হয়নি, মণ্ডপের কিছুটা কাজ বাকি রয়েছে, এবং যে মাঠ, সেই মাঠে কিন্তু এখনো পর্যন্ত জল জমে রয়েছে। আর পুজো উদ্যোক্তারা কি বলছেন, আমাদের সঙ্গে রয়েছে রূপাই, অন্যতম পুজো উদ্যোক্তা। কি অবস্থা, কি করবেন? যেহেতু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছি, আমাদের এই প্রোগ্রাম উন্নতেই হবে। আর যেহেতু প্রতি বছর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন, সেই জন্য কালকে রাত 12টা থেকে রাত ভোর 5টা পর্যন্ত যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে আমাদের 3 নম্বর এবং 14 নম্বর ওয়ার্ড ম্যাক্সিমামটা পুরো জলে ডুবে আছে, যে কারণে মাঠে এত জল। দুপুর 2টো পর্যন্ত আমরা পাম্প চালিয়ে মাঠের জল বের করার ব্যবস্থা করছি। প্যান্ডেলের মধ্যে একটু জল আছে, যদিও আমাদের স্টেজ উঁচু করা, সেজন্য ঠাকুরও ঢুকে গেছে, কিন্তু প্যান্ডেলের যে চাল আপনারা দেখতে পাচ্ছেন, ওই চাল থেকেও মানে এত বৃষ্টি হয়েছে, চাল থেকেও জল ঢুকেছে, যে কারণে আমরা মেকআপ করার চেষ্টা করছি। অবশ্যই আমরা 2টোর মধ্যে সবটাই করে ফেলব, সেরকমই ক্লাবের ছেলেরা সবাই আছে, আমরা আছি। পুজো তো হবেই, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ তো আমরা সামলাতে পারবো না। একেবারে অর্পণ, প্রাকৃতিক দুর্যোগ তো সামলানো যাবে না, পুজো উদ্যোক্তা তাদের মাথায় হাত। কারণ এই যে দ্বিতীয়ার দিনেই যদি এরকম রেকর্ড বৃষ্টি হয়, তাহলে বাকি কাজ সম্পূর্ণ হবে কবে? সেই প্রশ্নটাই তো উঠছে।